শারীকা লাহ, যার কোনো শরীক নেই এবং যিনি সর্বশক্তিমান, তারই প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আজকের জুমাতুল মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার প্রতিটি রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় গর্তওয়ালারা কারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে এই গর্তওয়ালা সম্পর্কে সূরাতুল বুরুজের ভিতরে 4 থেকে 8 নম্বর আয়াতে কিছু ঘটনা, কিছু কথা উল্লেখ করেছেন। আমরা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে শুনব এবং পরে এই গর্তওয়ালা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিসে উল্লেখ করেছেন তারপরে শুনব ইনশাআল্লাহ। উল্লিখিত এই বিষয়কে সামনে রেখে পবিত্র কুরআন এবং সেই হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তওয়ালাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বেশ কয়েকটা জিনিসের আগে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ঘটনা, কোনো ইতিহাস অতীতের যখন বর্ণনা করেন এবং তার মান, তার শান এবং মর্যাদার কথা যখন বলেন, তিনি তখন কিছু জিনিসের স্থান এবং কোনো বস্তুর নাম, স্থানের নাম, এমনকি তার নিজের নামেও নিজে কসম করেন, তারপরে ঘটনাগুলো উল্লেখ করেন, যা কোরআন হাদিস দ্বারা বহু জায়গাতে প্রমাণিত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গর্তওয়ালাদের বর্ণনা করতে গিয়ে তিনি সূরা বুরুজের 1 নম্বর আয়াতে প্রথমেই বলেছেন যে ওয়াসসামা'i যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, আকাশের কসম। যে আকাশে বুরুজ শক্তিশালী কক্ষপথ রয়েছে, যে আসমানে, সেই আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং ওয়াদাকৃত দিনের কসম, যেই দিনের ওয়াদা সত্য, যেই দিনের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেই দিনের কসম। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে তার। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম করেছেন। 1, বুরুজওয়ালা আসমানের কসম। 2, কিয়ামত দিবসের কসম। 3, আরাফাত দিবসের কসম। 4, জুমুয়ার দিনের অর্থাৎ শুক্রবারের কসম। এই 4টি কসম করেছেন এই 3টা আয়াতের মধ্যে, যা মুফাসসিরে কিরাম তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন
যেটা আপনি পাবেন তাফসিরুল কোরআনের ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে, তাফসির ফাথুল কাদিরের ভিতরে, তাফসিরে কুরতুবির ভিতরে এবং তাফসিরে জাকারিয়ার ভিতরে। এই চারটি বিষয়ের উল্লেখ হয়েছে তাফসিরে জাকারিয়া। এই তাফসিরের ভিতরে চারটি বিষয়ে কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে বলছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, গর্তের যারা অধিপতি তারা ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যাতে ছিল, যেই গর্তে ছিল প্রজ্বলিত আগুন, ইন্ধনপূর্ণ আগুন। ইযহুম আলাইয়া কুউদ, যখন তারা এই গর্তের উপরে দাঁড়িয়ে থেকে তামাশা দেখছিল, যে গর্তের ভিতরে আগুনে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওই দৃশ্যটা তারা গর্তের এক জায়গাতে দাঁড়িয়ে উপভোগ করছিল, দেখছিল, মানে মজা লুটতেছিল আর কি। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদের যে গর্তে ফেলে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এগুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা মুমিনদেরকে যে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণেই মুমিনদের উপরে নির্যাতন করেছিল যে তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছিল, অন্য কোনো কারণ নেই। তো সূরা বুরুজের 1 থেকে 8 নম্বর আয়াত, এখন এর বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। হাদিস বিশারদ বিদ্বান এবং মুফাসসিরিনে কিরাম তারা এই ঘটনা উল্লেখ করেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বের ঘটনা হতে পারে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী, এই দুই নবীর ব্যবধান ছিল 1000 বছর, 500 থেকে 1000 বছর। তো সেই সময়ের ঘটনা। তো হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো শুআইব ইবনু সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শত শত বছর পূর্বের একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল তোমরা এখন শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে শত শত বছর আগেকার ঘটে যাওয়া একটা ঘটনা শোনাচ্ছেন, যে শত শত বছর আগে একটা বাদশা ছিল, সেই বাদশার রাজদরবারে একজন মানে ধর্মযাজক ছিল, গণক ছিল, যিনি যেই জাদুকর, এই জাদুকরটা ভবিষ্যতের গণাপড়া করত, গণাপড়া করে রাজদরবারে রাজাকে বা বাদশাকে বলতো যে আপনি এইভাবে চলেন, এখন এই করেন। তো দুর্ভাগ্যক্রমে বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকে। হঠাৎ জাদুকর বৃদ্ধ হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। এবার জাদুকর লোকদেরকে বলল, এমনকি বাদশাকেও বলল যে আমার কাছে আপনারা এমন একটা চৌখস বুদ্ধিমান বালক এনে দেন, খুঁজে বের করে দেন, যার দূরদর্শিতা এবং বিচক্ষণতা আছে, মেধাতে বুদ্ধিতে সে হবে চৌকস, এই রকম একটা বালক আমার কাছে নিয়ে এসে দেন। কেননা আমার মন বলছে আমি মরে যাব, আমি আর বাঁচব না।
তো আমি যে আমার কাছে যে এলেম কালাম আছে, আমার যে জাদুকরি বিদ্যা আছে, এই বিদ্যাটা আমি তাকে শিখিয়ে যেতে চাই। তাকে যদি শিখিয়ে যেতে পারি তাহলে পরবর্তীতে আমার মৃত্যুর পরে ওই জাদুকর অর্থাৎ আমার শিষ্য এই রাজদরবারের বাদশার এবং উজির নাজির প্রজা যারা আছে তাদের উপকার করতে পারবে। ঘটনাগুলো লম্বা একটা হাদিস, বিষয়গুলো মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। তো জাদুকর এই কথা বলল, বলার পরে সেই এলাকা থেকে একজন বালক, কিশোর, 10-12 বছর বয়স হবে, এরকম মেধা সম্পন্ন, চৌকস ব্রেনের অধিকারী, যার দূরদর্শিতা এবং বিচক্ষণতা সম্পর্কে মানুষ জানে, এরকম একটা বালক ছেলেকে নিয়ে এসে সেই জাদুকরের কাছে দেওয়া হলো। তো বালক ছেলের বাড়ি থেকে জাদুকরের কাছে আসা যাওয়া করে, তার বিদ্যা শিখিয়ে দেয়, জাদুকর শিখিয়ে দেয় বালক ছেলেটাকে। দিতে দিতে হঠাৎ করে একদিন চোখে পড়ল যে ওই বালকের বাড়ি আর রাজদরবারে আসতে মাঝখানে একটা খ্রিস্টান পাদ্রী, যিনি খ্রিস্টান ধর্মের ধর্মযাজক ছিলেন, জ্ঞানী আলেম ছিলেন। তো এই পাদ্রীর সাথে হঠাৎ এই বালক ছেলেটার দেখা হয়, পরিচয় হয়। তো খ্রিস্টান পাদ্রী এই ধর্মযাজক ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় এভাবে যাওয়া আসা করো? তখন এই বালক ছেলেটি বলে যে আমি রাজদরবারে গণকের কাছে যাওয়া আসা, এই জাদুকরের কাছে যাওয়া আসা করি, তার কাছ থেকে আমি জাদুবিদ্যা শিখতেছি। তখন খ্রিস্টান পাদ্রী বলল যে দেখো, ওইটা হলো কুফুরির পথ, ওই পথে তুমি যেও না, বরং তুমি আমার কাছে কিছু বিদ্যা শিখো। খ্রিস্টান পাদ্রী বলল যে তুমি আমার কাছে যদি কিছু বিদ্যা শিখতে পারো তাহলে তোমার উপকার হবে। এই রকম পরিস্থিতিতে তখন এই ছেলেটা, এই ফ্যানটা একটু দেন তো, তখন এই ছেলেটা, এই বালক ছেলেটা তখন এই খ্রিস্টান পাদ্রীর কাছেও আসা যাওয়া করতে লাগলো। আসা যাওয়ার প্রাককালে এখান থেকেও এলেম কালাম শিখে রাজদরবারে গিয়ে ওই খ্রিস্টান জাদুকরের কাছেও শিখে। তো দুই জায়গার এলেমটা, দুই জায়গার বিদ্যাটা দুই ধরনের, কারোটা আর কারোর সাথে মিলে না। খ্রিস্টান পাদ্রী বলে যে জাদুকর মিথ্যা, জাদুকর নিজের জায়গাতে অটল, সে বলে যে তুমি এটাই শিখো, এটাই সত্য, এটাই কল্যাণের পথ, এভাবে শিখতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যে খ্রিস্টান পাদ্রীর কাছে বসে যখন এলেম শিখে, এইভাবে এক পর্যায়ে রাজদরবারে জাদুকরের কাছে যেতে একদিন দেরি হয়ে যায়। তো দেরি হওয়ার কারণে রাজদরবারের জাদুকর এই বালকটির প্রতি শাস্তি আরোপ করে, একটা শাস্তি প্রদান করে। তো শাস্তি প্রদান করার পরে এই কথাটা গিয়ে রাস্তায় যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রীর কাছে আবার বলে যে আমার উস্তাদ জাদুকর আমাকে আজকে এইভাবে শাস্তি দিয়েছে। তো তখন খ্রিস্টান পাদ্রী বলল যে তুমি আমার কাছ থেকে এলেম শিখে যদি ওই জাদুকরের কাছে যেতে দেরি হয়, আর জাদুকর যদি বলে যে তোমার আসতে দেরি হলো কেন, তো তুমি বলবা যে আমার বাড়িতে কাজ ছিল, কাজগুলো সেরে আসতে আমার বাড়িতেই দেরি হয়েছে। আর বাড়ির লোকজন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আসতে তোমার দেরি হলো কেন, তুমি বলবা যে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে আমার দেরি হয়ে গেছে। কিন্তু কোনোভাবেই তুমি আমার কথাটা স্বীকার করবা না যে তুমি আমার কাছেও জ্ঞান অর্জন করছো। খ্রিস্টান পাদ্রী এই বুদ্ধিটা শিখিয়ে দিল। যাই হোক, এরপরে এরকম ভাবে দিন যায়, রাত যায়, চলতে থাকে। হঠাৎ একদিন ওই বালক ছেলেটা বাড়িতে যাওয়ার সময় রাস্তা একেবারে ব্লক দেখতে পাই।
প্রচুর লোকজন আটকে আছে, জমা হয়ে আছে এক জায়গায় রাস্তার মাঝখানে। তো বালক ছেলেটা গিয়ে দেখে যে ওখানে অনেক লোক আটকে আছে, বিশাল বড় একটা জন্তু, হয়তো বা বাঘ বা সিংহ। সুনান তিরমিজির হাদিসের মধ্যে বাঘের কথা উল্লেখ হয়েছে। তো বিশাল বড় একটা জন্তুর কারণে মানুষ পারাপার হতে পারছে না। তো এই অবস্থায় এই দৃশ্যটা দেখে তখন এই বালক ছেলেটা চিন্তা করলো, আজকেই এই সুযোগ, যদি খ্রিস্টান পাদ্রী আমাকে যা বলেছে এই কথা যদি সত্য হয় তাহলে আজকেই এই সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আখাযাল গুলামু হাজারন। খ্রিস্টান পাদ্রীর শিখানো কথা অনুযায়ী যদি সত্য হয়, ওইটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বালক ছেলে একটা পাথর হাতে তুলে নিল এবং বলল, আল্লাহুম্মা ইন কানা মা ইয়াকুর রহিম হাক্কান। হে আল্লাহ, যদি এই পাদ্রীর কথা সত্য হয়, ফা আসআলুকা আন আকতুলাহা, তাহলে আমি এই জন্তুটাকে আজকে হত্যা করতে চাই। আমার মাধ্যমে এই পাথর নিক্ষেপ করব, যদি খ্রিস্টান পাদ্রী আমাকে যা বলেছে সে যদি সত্যবাদী হয় তাহলে এই জন্তুটা এখন মারা যাবে। সুতরাং আমি এই পাথরের আঘাতে এই জন্তুটাকে মারতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সুম্মা রমা, এই কথা বলে অতঃপর এই পাথরটা জন্তুর দিকে নিক্ষেপ করলো খুব জোরে। নিক্ষেপ করার সাথে সাথে ফাকাতালা দাব্বা, জায়গাতেই ওই জন্তুটি মারা গেল, পাথরের আঘাতে জন্তুটা মারা গেল। তাহলে খ্রিস্টান পাদ্রী যা শিখিয়ে দিয়েছেন, যা বলেছিলেন, এটা সত্যে প্রমাণিত হলো। তখন লোকজন বলা বলি শুরু করলো যে কে পাথর নিক্ষেপ করলো আর কার পাথর নিক্ষেপের কারণে এত বড় একটা জন্তু মারা গেল। তখন লোকজন বলা বলি করলো যে এই ছেলে, এই বালকটা পাথর নিক্ষেপ করেছে। তখন লোকজন বলা বলি শুরু করলো যে এই বালক যা অর্জন করেছে, যে জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞান বর্তমানে আমাদের জানা মতে পৃথিবীর কারো কাছে নেই। সুতরাং এই বালকটির আমাদের সেবা করতে হবে। এই ঘটনা পর্যায়ক্রমে প্রচার হতে থাকলো, এমনকি এই বালক যাকে যেই কথা বলে ঝাড়ফুঁক করে সেই রোগ ভালো হয়ে যায়। অন্ধ মানুষ যদি আসে, অন্ধ মানুষকে যদি চোখে হাত বুলিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে দেয়, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পায়, আলো ফিরে পায়। এরকম ভাবে বিভিন্ন রোগের সে চিকিৎসা ঝাড়ফুঁক করতে লাগলো। তার নাম সুনাম সুখ্যাতি এক পর্যায়ে রাজ দরবারে পুষলো। পুষার পরে বাদশার ছিল একজন মন্ত্রী, তো মন্ত্রী ছিল অন্ধ। তো মন্ত্রী আবার বিভিন্ন ধরনের উপঢৌকন, অনেক স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নিয়ে, নগদ অর্থকড়ি নিয়ে এই বালকের কাছে চলে আসলো। আসার পরে এই বালকটিকে বলল যে তুমি যদি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারো, আমার চোখটাকে যদি তুমি ভালো করে দিতে পারো, তাহলে এই যে নগদ অর্থকড়ি নিয়ে এসেছি এগুলি সব তোমার, এমনকি পরবর্তীতে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। এই বালক ছেলেটি তখন বলল যে না, আমি আপনার এগুলো অর্থ সম্পদ, টাকা পয়সা, হীরা মানিক মুক্তা জহরত কিছুই নিব না। তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, যিনি আমার পালনকর্তা, যিনি আমার হায়াতদাতা, যিনি আমার মৃত্যুদাতা, যিনি আমার প্রতিপালক, তিনি যদি আপনাকে ভালো করে দেন তো আমার কিছুই নেই, আমি আপনার জন্য দোয়া করব। ফলে ছেলেটি তাই করলো, বালক ছেলেটি তাই করলো, আল্লাহর কাছে দোয়া করলো, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। যেই ভালো হয়ে গেল, মন্ত্রী তখন চলে গেল রাজদরবারে। পরের দিনে রাজদরবারে উপস্থিত হওয়ার পরে বাদশাহ বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, আপনার চোখ ভালো হলো কি করে? তখন বলল যে আমি আমার
এই বালক ছেলেটা একটা শর্ত দিয়েছিল এই মন্ত্রীকে যে আমি দোয়া করার পরে যেই আল্লাহ কাছে দোয়া করব, আমার সেই প্রতিপালক যদি আপনাকে আপনার চোখের জ্যোতি অর্থাৎ আপনার চোখটাকে ভালো করে দেন, তাহলে কি আপনি সেই প্রতিপালকের উপরে ঈমান আনবেন? তো অন্ধ মন্ত্রীটি বলেছিল যে হ্যাঁ, আমি তোমার প্রতিপালকের প্রতি ঈমান আনবো। তো মন্ত্রী মশাই তাই করেছে, ঈমান এনেছে। কিন্তু তার আগে ওই সময়ের পুরো জাতি জানে যে বাদশাহ নিজেই হলো প্রতিপালক, বাদশাহ নিজেই রব, এই বলেই প্রচার করেছে। এবং সবাই, ওই গোত্রের সবাই ওই রাজ দরবারের বাদশাকেই মাবুদ বলে বিশ্বাস করে বা মানে, প্রতিপালক হিসেবে মানে। তো মন্ত্রী যখন সুস্থ হয়ে পরের দিনে রাজ দরবারে গেল, বাদশাহ বলল যে কি ব্যাপার, আপনি চোখের জ্যোতি কি করে ফিরে পেলেন? তখন তিনি বালকের কথা না বলে বললেন যে আমার প্রতিপালক আমার চোখের জ্যোতি তা ফিরিয়ে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। তখন বাদশাহ একবারে রেগে তেলে বাগুনে আগুন। সে বলল কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি আমার রাজদরবারে চাকরি করেন, আপনি আমার মন্ত্রী, আমি ছাড়াও কি আপনার কোনো আরো কি মাবুদ আছে নাকি, প্রতিপালক আছে নাকি? তখন ব্যর্থহীন কণ্ঠে মন্ত্রী বলল যে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমারও প্রতিপালক যিনি, আপনারও প্রতিপালক তিনি। এই কথা বলার পরে তখন সেনাবাহিনী, সৈন্যবাহিনী যা ছিল রাজদরবারে, বাদশাহ তো একেবারে তেলে বাগুনে আগুন। সে বলল যে আমার এই মন্ত্রীকে তোমরা, এই অবাধ্য মন্ত্রী, এ ধর্ম ত্যাগ করেছে, আমাকে মাবুদ মানে না, আমাকে বিশ্বাস করে না, একে তোমরা গ্রেপ্তার করো। যেই হুকুম সেই কাজ, মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার এক পর্যায়ে তখন মন্ত্রীকে বলা হলো যে এখন তোমাকে হত্যা করা হবে, তোমার মাথা করাত দিয়ে চিরে দেহটাকে দুই ভাগ করে ফেলে দেওয়া হবে। হয় তুমি আমাকে প্রতিপালক বলে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো, নয়তোবা তোমার প্রতিপালককে যদি মেনে নাও তাহলে তোমাকে আমি হত্যা করব, আর যদি আমাকে মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব। মন্ত্রী মশাই তার সিদ্ধান্তে অটল। তিনি যেই প্রতিপালকের উপরে ঈমান এনেছেন, তিনি সেই ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হলেন না। ফলে তার উপরে জুলুম নির্যাতন শুরু করা হলো। এক পর্যায়ে বাদশার চাপে তাকে সে বলতে বাধ্য হলো যে আমি অমুক বালকের প্রতিপালকের উপরে ঈমান এনেছি, বা ওই বালকের দ্বারা আমার চোখের জ্যোতি ফিরে পেয়েছি। তখন এই বালকটাকেও ধরে নিয়ে আসা হলো, রাজ দরবারে উপস্থিত করা হলো। এরপরে বালককে যখন টর্চার করা হলো, তখন বালক তার ওই যে খ্রিস্টান পাদ্রী রাস্তার মধ্যে, যে তাকে এলেম কালাম শিক্ষা দিত, বিদ্যা অর্জন করত যার কাছে, সেই খ্রিস্টান পাদ্রীর কথাও বলতে বাধ্য হলো। তাহলে খ্রিস্টান পাদ্রীকেও গ্রেপ্তার করে রাজ দরবারে নিয়ে আসা হলো। আনার পরে এবার রাজা মশাই, বাদশাহ মশাই বলছেন যে পৃথক পৃথক ভাবে দুইজনকে, এদের তিনজনকে তিন ভাবে হত্যা করো। হত্যার নিয়ম, হত্যার যে পরিণতি, এটা যেন একই রকম না হয়। মন্ত্রীকে মাথার মাঝখান দিয়ে চিরে, জনসম্মুখে একেবারে করাত দিয়ে চিরে দুই ভাগ করে তাকে হত্যা করা হলো। মন্ত্রী তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়চড় হলেন না, নড়লেন না। এরপরে ভিন্ন কায়দায়, ভিন্ন কৌশলে খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করা হলো। এরপরে তৃতীয় নাম্বারে বালকের পালা। এই বালককে তখন অর্ডার দেওয়া হলো, সেনাবাহিনীদেরকে অর্ডার করলেন যে হে আমার সৈন্যবাহিনী, এই বালকটাকে নিয়ে যাও, উঁচু পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের উঁচু স্থান থেকে একে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করবে। ফলে শত শত সেনাবাহিনী, সৈন্যবাহিনী এই বালকটিকে নিয়ে
চলে গেলেন একবারে উঁচু পাহাড়ে। যাওয়ার পরে ওই পাহাড় থেকে যেই ফেলে দিবে, সৈন্যবাহিনীরা ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় পাহাড়টা কেঁপে উঠল। কেঁপে ওঠার আগে, পাহাড় কেঁপে ওঠার আগে বালক তার প্রতিপালকের কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, আজকে এই যে জালেম শাসক, জালেম বাদশাহ আমাকে যে হত্যা করার জন্য পাহাড়ে তুলছে, এই জালেম অত্যাচারী শাসকের এই সেনাবাহিনী, এদের লোকজনের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে বাঁচিয়ে নিন, যেভাবে আপনার সুবিধা, যেভাবে চান আপনি আমাকে বাঁচিয়ে নিন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আপনি আমাকে এদের হাত থেকে বাঁচান যেভাবে আপনি চান। এই দোয়া বালকটা আল্লাহর কাছে করলো। করার সাথে সাথে পাহাড় একটা ঝাঁকুনি দিল, কেঁপে উঠল। উঠার পরে যত লোকজন এই বালককে হত্যা করার জন্য গেছিল রাজদরবার থেকে, এরা সবাই পাহাড়ের ঝাঁকুনিতে পড়ে গেল। যার যার অবস্থান থেকে সে মৃত্যুবরণ করলো, সবাই একজনও জীবিত রইল না। আল্লাহু আকবার। যাক, এরপরে বালক ওই পাহাড় থেকে নিরাপদে নেমে রাজদরবারে আসলেন। আসার পরে তাকে অক্ষত অবস্থায় দেখে বাদশাহ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি ফিরে আসলে কিন্তু আমার লোকজন কই? তখন বাদশাকে বললেন যে আমার প্রতিপালক আপনার সৈন্য সেনাবাহিনীদের উপরে আমাকে বিজয়ী দান করেছেন আর তাদেরকে পরাস্ত করেছেন। এ কথা বলার পর তখন আরো যত লোকজন রাজদরবারে ছিল তাদেরকে ডাকা হলো, বাহিনীকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে নির্দেশ দেওয়া হলো, এই বালকটাকে তোমরা অনেক দূরের একটা নদীতে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে সাগরে নিক্ষেপ করবা, নদীতে নিক্ষেপ করবা, করে একে মেরে ফেলে তারপরে চলে আসবা রাজদরবারে। তাই করা হলো। নিয়ে যাওয়া হলো তাকে বড় একটা বিশাল নদীতে বা সাগরে। নিয়ে যাওয়ার পরে সেখানেও বালকটা ওই একই দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, এদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান, যেভাবে আপনি চান। ফলে তাই হলো, নদীতে যার যার অবস্থান থেকে সে ডুবে মরে গেল। বালকটা অক্ষত অবস্থায় রাজদরবারে চলে আসলো। আসার পরে বাদশাহ আবারও জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আবারও চলে আসলে জীবিত, আমার লোকজন কই? তো বালক ওই বাদশাকে উত্তর দিলেন যে আমার উপরে, আপনার সৈন্য সামন্তের উপরে আল্লাহ আমাকে বিজয় দান করেছেন, আমাকে বাঁচিয়েছেন, আর আপনার সেনাবাহিনীকে, আপনার এই রাজদরবারের যে যত বাহিনী ছিল তাদেরকে আল্লাহ পরাস্ত করেছেন। এরপরে কোনোভাবেই শুনবে না, বাদশার রাগ জেদ আরো বেড়ে গেল। বালককে হত্যা করতেই হবে। কিভাবে হত্যা করবে, তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক করতে লাগলো। এক পর্যায়ে বালক নিজেই একটা বুদ্ধি শিখিয়ে দিলেন। বালক বললেন যে শুনেন রাজামশাই বা বাদশাহ, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার ক্ষমতা হবে না আমাকে এভাবে হত্যা করার। আমি যেভাবে বলবো, যেভাবে চাইবো, ঠিক সেই পথ এবং পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে সহজে হত্যা করতে পারবেন। এছাড়া দুনিয়ার যত চেষ্টা আপনি করেন না কেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন না। বাদশাহ বলল যে কি ব্যাপার, তাহলে বলো সেই পদ্ধতি কি, তোমাকে আমি হত্যা করবই, তোমাকে বাঁচিয়ে রাখবো না, বলো সেই পদ্ধতিটা কি। এরপরে এই বালকটি বলল যে পুরো রাজদরবারে আপনার এলাকায় যত হাজার যত লক্ষ নারী পুরুষ আছে, বসবাস করে, আপনি এলান করে দেন, আপনি এক জায়গায় ডাকবেন, ডাকার পরে সেখানে সবাই যখন উপস্থিত হবে সেখানে আপনি আমাকে অনেক উঁচুতে শুলে চড়াবেন। শুলে চড়ানোর পরে আমাকে সেখানে দাঁড় করিয়ে রাখবেন। লক্ষ জনতার সামনে আপনি যদি
একটা ধনুক নেন, ধনুক এবং তীর, তীরের মাধ্যমে ধনুকের মাধ্যমে আপনি বলবেন বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, আমি এই বালক ছেলের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করছি। এইটা বলে যদি আপনি তীর নিক্ষেপ করতে পারেন তাহলে সহজেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। কিন্তু বালকের শর্তটা কি? বালকের একটাই শর্ত যে ওই এলাকায় এলান করে দিতে হবে, যত হাজার যত লক্ষ মানুষ ওই এলাকায় বসবাস করে সবার সামনে ওই বালককে হত্যা করতে হবে। এই বলে আর কি বলতে হবে সেটাও বালক শিখিয়ে দিলেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, এই বালকটির প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করছি, এই কথাটা বলে তীর নিক্ষেপ করতে হবে। বাদশাহ তাই করলো, পুরো এলাকায় এলান করে দেওয়া হলো, মাইকিং প্রচার করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত হলো। হওয়ার পরে এবার তখন যে সবচাইতে তীরন্দাজ, যে তীর নিক্ষেপ করতে পারে, ধনুক এবং তীর রেডি করা হলো। ঠিক বালকের শিখিয়ে দেওয়া ওই কথাটাই বলা হলো যে বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, এই বালকের প্রতিপালকের নামেই এই বালককে তীর নিক্ষেপ করছি। নিক্ষেপ করা হলো। বালকটা মৃত্যুবরণ করার সময় বালকটা মারাও গেল, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার কান এবং মাথার মাঝখানে হাত দিয়েছিল। কিভাবে হাত দেওয়া হয়েছিল? কান, হাদিসের বর্ণনাতে কান এবং মাথার মাঝখানে এবং কান বরাবর হাত দিয়েছিলেন। তো আমরা হাতটা কিভাবে দিতে পারি? ধরে নেন এইভাবে দেওয়া ছিল। বালকটি ওখানেই মারা গেল। যেই মারা গেল, বাদশাহ তো বুঝতে পারেনি যে বালকের কি কৌশল। বালক তো একাই জীবন দিয়ে দিল। আর সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী যত হাজার যত লক্ষ মানুষ ছিল, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, এই সমস্ত কিতাবের ভিতরে 70,000 মানুষের কথা এসেছে এবং কোন কোন তাফসিরে কয়েক লক্ষ মানুষের কথা এসেছে যে কিভাবে তারা এই দৃশ্য দেখে, বালকটি যখন মারা গেল তখন এই বালকটি যে জ্ঞান অর্জন করেছিল, এই জ্ঞানটা যে পৃথিবীর কারো মাঝে ছিল না ওই সময়ে, তাদের জানা মতে এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ সবাই একথা বলল, আমান্না বিরব্বি হাদাল গুলাম, আমরা সকলেই ওই বালকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাজদরবারের যে রাজা, যে বাদশাহ, সে তো নিজেকে বড় মাবুদ বলে, প্রতিপালক বলে দাবি করত। ওই একটা বালককে হত্যা করার পরেই যত মানুষ ওই বাদশাকে প্রতিপালক মানত, মাবুদ মানত, ওকে পরিত্যাগ করে কি দোয়া তারা পড়লো? ঈমান কার উপরে আনলো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনয়ন করে তারা সবাই বললেন, আমান্না বিরব্বি হাদাল গুলাম, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দৃশ্যটা হলো। এরপরেও জাদ্রেল অত্যাচারী বাদশাহ থামলেন না। তিনি কি করলেন? এরপরে আরো সৈন্য সামন্ত প্রস্তুত করে রেডি করে বললেন যে তোমরা একটা গর্ত খনন করো, বিশাল আকৃতির একটা গর্ত, কয়েক কিলোমিটার, ধরে নেন সেই জামানার তুলনায় আমরা আজকে কয়েক কিলোমিটার এই গর্তের দৈর্ঘ্য ধরে নিতে পারি। কয়েক কিলোমিটার গর্ত খনন করার পরে সেখানে কাঠ, লাকড়ি দ্বারা প্রজ্বলিত আগুন প্রজ্বলিত করা হলো। এরপরে হুকুম করা হলো যে তোমরা যেই এই বালকের প্রতিপালকের উপরে ঈমান এনেছো, সেই ঈমান ত্যাগ করো। ওই প্রতিপালকের প্রতি ঈমান ত্যাগ করে তোমরা আমার প্রতি ঈমান আনো। যদি না আনো, যে আমার প্রতি ঈমান আনবে তাকে ক্ষমা করে দিব, মুক্ত করে দিব। আর যে আমার প্রতি ঈমান আনবে না তাকে এই গর্তে ফেলে হত্যা করব। এমনকি তোমাদের নিজ দায়িত্বে এই গর্তের মধ্যে ঝাঁপ দিতে হবে, নইলে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিবে।
জোর জবরদস্তি করে অথবা স্বেচ্ছায় গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। তো উপস্থিত জনগণের মধ্যে কেউ মানে আল্লাহর প্রতি যে ঈমান এনেছে সেটা কেউ সেই ঈমান পরিত্যাগ করলো না, বরং স্বেচ্ছায় অনেকেই গিয়ে ওই আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিল। আর বাদশার পক্ষ থেকে হুকুম দেওয়া হলো যে ধাক্কা দিয়ে দিয়ে গর্তে ফেলে দিতে হবে। এই যে ফেলে দেওয়া হলো, এরপরে এই দৃশ্যের পরে ওই জায়গাতে একজন মা কেবলই দুধের বাচ্চা একটা সন্তানকে, ছোট সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। ওই মাকে ওই আগুনের গর্তে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কেন? সেও ঈমান এনেছে আল্লাহর প্রতি। তো ওই মা এখন কোলের বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে চিন্তা করছে যে আল্লাহ, আমি না হয় এই আগুনে ঝাঁপ দিব, কিন্তু আমার কোলের বাচ্চা কিভাবে ঝাঁপ দিবে, সে এই আগুনের কষ্ট কিভাবে সহ্য করবে? আমি তো প্রস্তুত, আমি এই আগুনে এখন ঝাঁপ দিব। আল্লাহর কি একটা ইচ্ছা, সাথে সাথে তার কোলের বাচ্চা, সে কিন্তু কথা বলতে জানে না, দুধের বাচ্চা, কেবল দুধ খায়। ওই বাচ্চা বলে উঠলো, আম্মা, আপনি কখনো আপনার নিজের ঈমান দুর্বল করবেন না। আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি সে আল্লাহর প্রতি, ওই প্রতিপালকের প্রতি আপনার ঈমানকে মজবুত করেন, আঁকড়ে ধরেন। আপনি এই বাদশার ভয়ে ভীত হবেন না, আপনি ধৈর্য ধারণ করুন এবং আগুনে ঝাঁপ দেন, আমিও ধৈর্যশীলের মধ্যেই থাকবো। আল্লাহু আকবার। দুধের বাচ্চা হঠাৎই কথা বলে উঠল। মা তার ছেলেকে, দুধের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন, মারা গেলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে প্রায় ৭০,০০০ মানুষ একই দিনে, লাখ লাখ মানুষ ঈমান এনেছিল, ৭০,০০০-এরও অধিক মানুষ একই জায়গাতে ওই বাদশাহ আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। ওই জায়গাতে যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঠিক আমাদের নবী আসার আগমনের, অর্থাৎ ঈসা নবীর সময় বা ঈসা নবীর মৃত্যুর পরের ঘটনা আর আমাদের নবী আসার আগের ঘটনা, ধরে নেন ৫০০ থেকে ১০০০ বছর, এর ভিতরের এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ৮৫ নম্বর সূরা, সূরাতুল বুরুজ, এই সূরাতে এই ঘটনা ৪টা আয়াতে উল্লেখ, 5টা আয়াতে উল্লেখ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে সূরা বুরুজের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এটা তিলাওয়াত করে শোনালেন। তিনি বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে ছিল প্রজ্বলিত মর্মান্তিক শাস্তি দেওয়ার মতো আগুন, ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল। আগুন জ্বালানোর পরে মানুষকে, ইমানদার মানুষদেরকে মারছে, আর এই জালেম বাদশার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছে, তামাশা দেখছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যে আচরণ করছিল এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী, তারা দেখছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা তাদেরকে যে নির্যাতন করে গর্তে ফেলে, আগুনের গর্তে ফেলে যে হত্যা করেছিল, এর অপরাধ একটাই, যে তারা মহান প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল। অন্য কোনো আর কোনো ঘটনা নেই। সূরা বুরুজের ৪ থেকে ৮ নম্বর আয়াত, ৪, ৫, ৬, ৭, ৮, তাহলে ৫টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লম্বা একটা হাদিস সাহাবীদের উদ্দেশ্যে শোনালেন, তার পূর্বের আগের ঘটনা, শত শত বছর পূর্বের আগের ঘটনা, সে হাদিসটি পাবেন সুনান তিরমিজির ৩৩৪০ নম্বর হাদিস, মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাবেন ২৩৯৭৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মূল হাদিসটা সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের, সহিহ মুসলিমের মধ্যে পাবেন ৩০০৫ নম্বর হাদিস। তাহলে এই ঘটনা দ্বারা আপনি আমি, এই ধরো, এই ঘটনা দ্বারা আপনি আমি কি দলিল, কি শিক্ষা গ্রহণ করতে পারি? যে
যখনই কোনো মানুষ ইমানদার মুমিন যখন হবে, ইমানের তেজস্ক্রিয়া যখন তার দূরদর্শিতা, তখন তার জ্ঞানের বিচক্ষণতা, এরকম মানুষ ইসলামের দিকে যখন চৌকস ব্রেনের অধিকারী কোনো মানুষ যখন পৃথিবীতে তৈরি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন তাদের হতে হবে। আজকের দিনে আপনি ধরে নিতে পারেন ওই যে গর্তওয়ালারা যে ধ্বংস হলো, গর্তে ফেলে যে প্রায় 70,000 মুমিন নারী পুরুষকে যে হত্যা করা হলো, এই হত্যা, এই শাস্তি একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী, ধর্মযাচক, তাকে যে জনগণের সামনে একেবারে করাত দিয়ে মাথা চিরে দেহটাকে 2 ভাগ করে যাকে হত্যা করা হলো, এরপরে আরো বিভিন্নভাবে যে শাস্তি দ্বারা হত্যা করা হলো, এইটা পৃথিবীর ইতিহাসে বিরল। তবে আপনি বর্তমানে আপনার ফিলিস্তিনের গাজাকে উদাহরণ হিসেবে নিতে পারেন। ঠিক একই রকম শাস্তি, জুলুম, নির্যাতন ঈমান নিয়ে টিকে থাকার কারণে ওই গাজার মুসলিমদের উপরে হচ্ছে, বর্তমানে ভারতের মুসলমানদের উপরে হচ্ছে। আপনার দেশ, আমার সোনার বাংলাদেশ, এই 90% মুসলমানের দেশ, এই বাংলাদেশেও হতে যাচ্ছে। ভারত পাকিস্তান বর্তমানে যুদ্ধের প্রস্তুতি চলছে, যুদ্ধের অনেক কিছুই আলামত দেখা দিয়েছে, শুরু হয়ে গেছে। আপনি আমি যে আমার এই বাংলাদেশে নিরাপদ থাকবো, ঈমান নিয়ে যে শুধু টিকে থাকবো, এইটার মতো নয়। আমাদের মধ্যেও এরকম জুলুম নির্যাতন ওই ভারতের হিন্দু সন্ত্রাসী দ্বারা, বহির্বিশ্ব দ্বারা আঘাতের শিকার, হামলার শিকার আমরাও হতে যাচ্ছি। তবে হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে, মুসলিম দেশটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সেই সূরা বুরুজের যে ঘটনা, গর্তওয়ালাদের ঘটনা, আজকে আপনি দেখতে পারেন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম বা গাজার মুসলমানদেরকে যেভাবে জুলুম নির্যাতন করে মারা হচ্ছে, বোমা মেরে, গুলি করে, আপনার ফায়ার করে, যেভাবে হোক অ্যাটম বোমা দিয়ে যেইভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই সময়ের সাথে আপনি বর্তমানে তুলনা করতে পারেন যে গাজার মুসলমানদের অবস্থা হয় সেই গর্তওয়ালাদের মতো, অথবা তাদের মতো, তার চাইতে কোনো অংশে বেশিও হতে পারে, কমও হতে পারে। বর্তমান জামানার মুসলমানদের উপরে ঠিক একই কায়দায় ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক দ্বারা আমরা জুলুমের শিকার, আমরা নির্যাতনের শিকার। আর এই জুলুম নির্যাতনের শিকার একটাই, যে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর রাসূলকে ভুলে গেছি, আল্লাহ রাসূলের রেখে যাওয়া সহি সুন্নাহর পথ বাদ দিয়ে আমরা প্রচলিত তন্ত্র মন্ত্র, আপনার ইহুদি খ্রিস্টানদের বানানো, তাদের নির্মিত এই তন্ত্রমন্ত্রের কারণেই আমাদের জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে। কিয়ামতের আগ পর্যন্ত তারা এই জুলুম নির্যাতন, এই হত্যা, খুন, জখম, ধর্ষণ তারা করতেই থাকবে, যতক্ষণ না আপনি আল্লাহর কালাম কুরআন এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া সহিহ সুন্নাহ আঁকড়ে যতক্ষণ না ধরবেন। বাহিরে, এই দুইটার বাহিরে আপনি যেই দল, যেই পথ, যেই মত, যেই ইজম, যেই তন্ত্রমন্ত্র আপনি আঁকড়ে ধরবেন, আপনাকে জুলুম নির্যাতনের শিকার হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এর থেকে ফিরে আসতে পারবেন না। কোনো পথ নেই, কোনো সুযোগ নেই। বেঁচে থাকার ঈমান নিয়ে একটাই পথ, একটা হলো কোরআন, আর তার সাথেই রয়েছে আল্লাহ রাসূলের রেখে যাওয়া সহিহ সুন্নাহ। এর বাইরে যত পথ সব আযাবের পথ, জাহান্নামের পথ। আর এই পথের মধ্যেই রয়েছে কল্যাণ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার মধ্যে আছে কল্যাণ ইহকালে এবং পরকালে। ইহকালে যদি আপনাকে কেউ জুলুম নির্যাতন করে মেরেও ফেলে, পরকালে নিশ্চিত আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, আপনি শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা পর্যন্ত পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের উপরে, সহিহ সুন্নাহর উপরে ঈমান এনে ঈমান নিয়েই টিকে থাকার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহল আযীম লানা ওয়া লাকুম কাফাতুল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু